পিরোজপুরের নেসারাবাদে জন্ম নিয়েছে এক নবজাতক, যার নেই দুটি পা আর একটি হাত। জন্মের আনন্দ যেখানে ভরে ওঠার কথা ছিল একটি পরিবারে, সেখানে নেমে এসেছে নির্মম বাস্তবতা। শিশুটির বাবা দিনমজুর আল আমিন এই নবজাতককে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন, এমনকি সন্তানকে ফেলে দেওয়ার কথাও বলেন তিনি। কিন্তু মায়ের ভালোবাসা তো কোনো শর্ত মানে না। সব নিষ্ঠুরতা উপেক্ষা করে মা লিজা আক্তার সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার সন্তানকে বুকে নিয়ে বাড়ি ফিরবেন। লিজা আক্তার বলেন, আমার এই বাচ্চাটা অন্যদের মতো না, তাই ওর বাবা তাকে ফেলে দিতে বলেছে। কিন্তু আমি আমার সন্তানকে ফেলতে পারবো না। স্বামী না রাখলেও আমি আমার বাচ্চাকে ছাড়বো না। গত বুধবার রাত 8টায় উপজেলার মিয়ারহাট বন্দরের একটি প্রাইভেট ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় শিশুটির। বাবার অস্বীকৃতির মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ এগিয়ে এসেছে মানবিক সহায়তায়। অপারেশনের খরচ সহ সব ব্যয় মওকুফ করা হয়েছে। লিজা আক্তারের বাড়ি নাজিরপুর উপজেলার কলার দোয়ানিয়া গ্রামে। এটি তার তৃতীয় সন্তান। লিজা আক্তার বলেন, যতদিন বাঁচবো কাজ করে আমার সন্তানকে খাওয়াবো, তবে আমি মরে গেলে আমার বাচ্চাকে কে দেখবে, এই চিন্তা এখন কষ্ট দিচ্ছে আমাকে। আমার একটা ছেলে হয়েছে 3 নাম্বার, দুইটা ছেলে, আগে একটা ছেলে একটা মেয়ে, আর এই যে ছেলে, এইটা আমার 3 নাম্বার সন্তান। আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমরা সততা হাসপাতালে সিজারে আমার বাচ্চা হয়েছে, সততা হাসপাতালের কর্তৃপক্ষ ও ডাক্তার আমাকে সব বিল মাফ করে দিয়েছে। আমাকে ওর কাছে কোনো বিল নেই নাই। আমার বাচ্চা একটু প্রতিবন্ধী হয়েছে এর জন্য। একদিকে বাবার নির্মম অস্বীকৃতি, অন্যদিকে মায়ের অটুট ভালোবাসা। এই নবজাতকের জন্ম যেন সমাজের সামনে এক মানবিক প্রশ্ন ছুড়ে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, এই শিশুটির ভবিষ্যৎ কি শুধু অনিশ্চয়তায় ঠেকে থাকবে, নাকি সমাজ এগিয়ে আসবে এই মায়ের পাশে? দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।